যে কত কথা শুনতে হয়েছে, যে এমনও কাশ্মীর আপু আমাকে বলছে যে এই কথাগুলো যদি আমি একটা কথাও মিথ্যা বলে থাকি, আমি বলবো সে যাতে লাইভে এসে সেটার প্রতিবাদ করে। আমাকে বলছে আমাকে নাকি কাশ্মীর আপু কাজে না নিলে কেউ কখনো কাজে নিত না, আমাকে নাকি সে যদি লাইভে না দেখাইতো আমি কখনো ভাইরাল হইতাম না। আমি তখন এমনিতেই ভাইরাল ছিলাম, আমাকে তখন মানুষ কেউ ট্রল করতো, কেউ ভালোভাবে দেখতো, কেউ মানে যাই হোক যেভাবে হোক সবাই আমাকে চিনতো বিধায় কিন্তু আমাকে কাজে নিত, এছাড়া কিন্তু না। কিন্তু এইসব কথাও কিন্তু আমি হজম করে কাজ করতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কাশ্মীর আপুর সাথে যে আমি কাজ করি, আমি এই পর্যন্ত আমার এই মানে এই সেক্টরে মানে যত কাজ করছি আমি, সব থেকে কম পেমেন্ট কাশ্মীর আপু আমাকে দেয়। লাস্টে মানে হচ্ছে যেই পেমেন্টটা আমি নেই সেটাও অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে যে নেই, কারণ আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি সব থেকে কষ্ট হয় কাশ্মীর আপুর লাইভ করতে, সব থেকে কষ্টই তার কাজগুলোতে, পেমেন্টও কিন্তু তার থেকে একদম কম নেই। এখন সে আমি দেখলাম যে কাশ্মীর আপুকে আমি সেটা খারাপ বলবো না, কিন্তু অনেক জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময়ে আখিকে আনছি, টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতেছে যে কাশ্মীর আপু হয়তো আমাকে 30,000 মান্থলি 40,000 টাকা হয়তো দেয়। না, আমি তার লাইভ করি, তাকে হচ্ছে গিয়া কয়টা লাইভ জন্য 8টা লাইভ, 8টা লাইভ আমি করি, সেইখানে 8টা লাইভ আমি করি, সেখানে 8টা লাইভে কাশ্মীর আপু আমাকে 12,000 টাকা পেমেন্ট করে। শুরুতে এটা হয়েছিল যে একটা চুক্তিপত্র আমাদের মধ্যে হয়েছিল, একটা স্ট্যাম্প হয়েছিল, যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি তাকে 15টা লাইভ করে দিব, সে আমাকে 12,000 টাকা পেমেন্ট দিবে। এখন আমার একটা কথা, মানে যারা যে সকল ওনার আপুরা আছে আমার লাইফটা দেখতেছে, এত কম পেমেন্টে আপনারা কি কখনো কাউকে দিয়ে কাজ করাইছেন বা করাইতে পারছেন? এই পর্যন্ত যত ব্লগার আছে, যত যারা প্রোডাক্ট প্রমোশন করে, এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে? আমার মনে হয় না যে এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে। সেটা নিয়েও আমার কোনো প্রবলেম নাই। মাঝখানে আমি যখন বলছি যে কাশ্মীর আপু আমার পেমেন্টটা এখনো বাড়ানো দরকার, কিন্তু তুমি হচ্ছে আমাকে সেই আগের পেমেন্টই দিতেছো, বলছে যে না আমার পেমেন্ট আমার সেল হয় না, মানে আমার কোনো ইয়ে হয় না, আমি আমার নিজের গাড়ি থেকে তোমাকে বেতন দিই। এখন আমার কথা হলো আমার ধারা যদি তোমার সেল না হয় তাহলে আমাকে ছেড়ে দাও, কারণ আমি সেখানে গিয়ে 4-5 ঘন্টা সময় নষ্ট করে সেখানে কাজ করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছি না। তো আমি যখন এই ব্যাপার নিয়ে খোলামেলা কথা বলি তখন ওইরকম ভাবে আমার সাথে কোনো কথা বা ডিল কোনো কিছুই করা হয় না, কিন্তু অনবরত আমাকে দিয়ে কাজ করাতে আমি কাজ যেটা কথা সেটা থেকেও বেশি আমি কাজ করে দিই। কাশ্মীর আপুর মানে আলাদা ভাবে হচ্ছে জুয়েলারি আছে, সেই জুয়েলারি পর্যন্ত আমি প্রমোশন করে দিই, কিন্তু সে আমাকে একটা টাকা বেশি দেয় না। কালকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে আমাকে অগ্রিম টাকা দিয়ে রাখছে, মানে সে এই কথাটা বললো না যে আমাকে অগ্রিম টাকা দিছে, মানে লাস্টের আমি এই পর্যন্ত যত মাস আর কি কাজ করছি এই পর্যন্ত হচ্ছে আমি কাশ্মীর আপুর কাজ মান্থলি করি, মাসের শেষে আমাকে পেমেন্ট করা হয়, কিন্তু আমি আমার বাসা যখন চেঞ্জ করি ঠিক ওই মাসে আমি বলছি যে আমি এখন আমার বাসাটা চেঞ্জ করবো, যার কারণে আমার পেমেন্টটা আগে দরকার, ঠিক সেই মাসেই কাশ্মীর আপু আমাকে 10,000 টাকা পেমেন্ট করে। তারপরে আমার এই পর্যন্ত 5টা লাইভ করা হয়েছে আর 3টা লাইভ করা হয় নাই, তো সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, আমিও কিন্তু 5টা লাইভ করছি। এই কথাটা কিন্তু সে লাইভে বলেনি, সে লাইভে আমাকে প্রতিনিয়ত খারাপ ভাবে উপস্থাপনা করতেছে, খারাপ ভাবে আমাকে বলতেছে যে আমি অগ্রিম টাকা নিয়ে আমি কাজ করি নাই। আমি যে অগ্রিম টাকা নিছি সেখানে তো আমি কাজ করে দিছি, আমাকে তো আর কোনো মাসে আমাকে তো অগ্রিম টাকা পেমেন্ট করা হয়নি, আমার কাজ করা হয়েছে, তারপর আমার টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে। মানে এই জিনিসগুলো না আমি আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে, মানে এত কথা আমাকে এত পরিমাণ মেন্টালি প্রেসার টর্চার দিতেছে। আমি এখন মানে খোলাখুলি ভাবে একটা কথা বলতে চাই, আমি তার সাথে কাজ করতে চাচ্ছি না, আমাকে প্রতিনিয়ত আমাকে বাধ্য করা হচ্ছে তার সাথে কাজ করার জন্য। কালকে আমি যতটুকু যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আমার কাছে বলা হচ্ছে যে ভুল বোঝাবুঝি, কালকের যে কাহিনীটা হয়েছে সেটা আমি এখন সবার সাথে আর কি ক্লিয়ার করি। কালকের কাহিনীটা হচ্ছে আমি যখন কাশ্মীর আপুকে ফোন দেই, কাজের ব্যাপারেই ফোন দিই, তো কাজের ব্যাপারে যখন আমার কথা হয়ে গেছে তখন আর কি আমি আপুকে বলতেছি যে আপু তুমি তো আমাদের বাসায় এসে জন্মদিন খেতে আসছো, আমাদের বাসার অ্যাড্রেস তো তুমি জানো, অন্য কাউকে তুমি আমাদের বাসার অ্যাড্রেসটা দিও না। তখন আমাকে বলতেছে যে ঠিক আছে আমি কখনো তোমার বাসার অ্যাড্রেস অন্য কাউকে দিব না। তো আমার কথাটা কিন্তু শুরুতে এরকমই ছিল যে যদি তোমার কাছে কেউ আমাদের বাসার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে তুমি কিন্তু আমার অ্যাড্রেসটা কখনো কাউকে দিও না। তো সে এই জিনিসটাকে বানাইছে আমি নাকি বলছি যে পার্লারে গিয়ে তুমি ভিডিও দাও, পার্লারে গিয়ে তুমি ভিডিও কল দাও। এই কথাগুলো একদমই মিথ্যা, যেটা আমি বলিই নাই। আমার যদি ফোনে যদি হয়তো ভিডিও করা থাকতো বা কল রেকর্ড করা থাকতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাতে পারতাম, কিন্তু এইখানে আমি তাকে এই ধরনের কোনো কথা বলিই নাই। তারপরে এই জিনিসটা নিয়ে অনেকেই আমার ব্যাপারে পোস্ট দিছে যে আমি কাউকে দেখার জন্য ভিডিও কল দিতে বলছি, অথচ এই কথাটা আমি বলিই নাই। আমাকে বলা হয়েছে যে দাঁড়াও আমি বারান্দায় গিয়ে দেখি যে কেউ আসছে কিনা। সে তখন বারান্দায় গিয়ে দেখে, মানে আমাকে বলতেছে যে একটা সামনে গাড়ি আছে। আমি কিন্তু তাকে বারান্দাও যাইতে বলিনি, তাকে কোনো ধরনের ভিডিও দিতে বলিনি। সে আমাকে একটা ভিডিও পাঠাইয়া তার বাসা থেকে বলে যে এটাকে চিনো কিনা। এখানে আমি কোনো ধরনের কথা বলি নাই যে আমাকে ভিডিও দাও বা কোনো কিছু। তো এত কিছু আমার নামে মিথ্যা কথা কেন বলা হলো লাইভে, যে আমি এটা করছি সেটা করছি। আর এখানে হচ্ছে আখিকে নিয়েও কথা বলা হয়েছে যে আখির সাথে আমি কাজ করি, আখিরাও তো তোমার শত্রুদের সাথে যায় মিলছে। মানে আখিরা আমার শত্রুদের সাথে যায় মিলছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে আখিরা কখনো লাইভে মানে কোনো কটু ভাবে কোনো কথা বলে নাই, খারাপ ভাবে কোনো কথা বলে নাই। মানে একটা কথা ঢাকার জন্য আমাকে কত ধরনের কথা দিয়ে বোঝানো হচ্ছে, আমার ব্যাপারে লাইভে এত কিছু বলার পরেও আমাকে কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে।
এত কিছু বলার পরও আমি খোলাখুলি ভাবে বলতে চাই যে আমার কাজ করার কোনো ইচ্ছা নাই, মানে কাজ করার কোনো ধরনের ইচ্ছা বা কোনো কিছুই নাই আমার কাছে। আমি মানে সবার কাছে একটা যে জিনিসটা মানে ক্লিয়ার করা দরকার, যে সে লাইভে এসে বলেছে যে আমাকে অগ্রিম পেমেন্ট করে রাখছে। আমি এখন বললাম যে আমাকে অগ্রিম পেমেন্ট যেটা করা হয়েছে 10,000 টাকা, সেটা দিয়ে আমি 5টা লাইভ অলরেডি করছি। সে আমার কাছ থেকে 3টা লাইভ পায়, আর 2,000 টাকা পেমেন্ট করা হয়নি। তো আমি চাই যে আমার কাছ থেকে যে টাকাটা পাও না সেটা আমি রিটার্ন করে দিতে চাই, কারণ যেহেতু এটা টাকা মানুষের কষ্টের জিনিস হয়, টাকা কিন্তু মানুষ কষ্ট ছাড়া কিন্তু কেউ ইনকাম করতে পারে না।